শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে ইদানিং সোশ্যাল কোথা থেকে মিডিয়াতে বলছেন? অনেক আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। জি, বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছে যে এক প্রকার অনুমানের ভিত্তিতেই বলা যে 2023 সালে নাকি দুর্ভিক্ষ হতে পারে। দার্জাল আসার 3 বছর পূর্বে যে দুর্ভিক্ষ হবে এই হাদিসটার উপর ভিত্তি করে সবাই বলতেছে। তো আর হুম, বলা হচ্ছে যে শহরে যাদের ফ্ল্যাট বা জমি আছে এগুলো দ্রুত সম্পত্তি পরিণত করা উচিত, আর শহর ত্যাগ করে গ্রামে আসা। শাইখ, আমি এই ব্যাপার নিয়ে একটু চিন্তিত আছি, এই জন্য আপনাকে প্রশ্নটা করা। শাইখ, আপনার মতামত আশা করতেছি, জানতে চাচ্ছি। জি। জাজাকিল্লাহ খাইর। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ সমস্ত ফিতনা থেকে, আকীদার ফিতনা আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ফিতনা আর সমস্ত রকমের বাতিল মত এবং পথের ফিতনা এবং বাতিল পন্থী আর বাতিলের দিকে আহ্বানকারী যারা জঙ্গি গোষ্ঠী রয়েছে, চরমপন্থী রয়েছে, তাদের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। এসব কথাগুলি এক শ্রেণীর যারা ধার্মিক কিন্তু তারা জঙ্গি, আসলে চরমপন্থী, তাদের পক্ষ থেকে যে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, অথবা যারা নিছক দুনিয়াদার, নাস্তিক, আল্লাহ পরকালে বিশ্বাসী না, আল্লাহ রব্বুল আলমিন যে রব, তিনি রিজিক দাতা রাজ্জাক, তাতে বিশ্বাসী না, তাদের পক্ষ থেকে। সুতরাং এইসব কথায় একজন মুমিন, যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, প্রত্যেক মুমিন যেন আল্লাহর উপরই ভরসা রাখে। আল্লাহর উপর তাওয়াক্কুল করা হচ্ছে অন্তরের গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ সূরা তালাকে বলছেন যে যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহর উপর ভরসা করুন। আর মানুষ শয়তান, জিন শয়তানের ওয়াসওয়াসা আর এসব আপনার যে যেসব ভবিষ্যৎবাণী করা হচ্ছে, যারা গায়েব জানে না আল্লাহ ছাড়া, তারা এসব ভবিষ্যৎবাণী করছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের আমাদের সকলের হেফাজত করেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা ফরজ। আনা ইনদা জান্নে আবদি বি, হাদিসে কুদসি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে তেমনটাই করে থাকি। ফালিয়াজুন্নু বিমা শাআ, সুতরাং আমার সম্পর্কে যেমন ইচ্ছা তেমন ধারণা করুক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস রয়েছে যে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আমার সম্পর্কে ভালো ধারণা রাখো। জি, জি। ভালো ধারণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের অনিষ্ট করবেন না। আল্লাহ আমাদের সবসময় ভালো করবেন, আল্লাহ আমাদের হেফাজত করবেন, যে কোনো অবস্থায় আল্লাহ আমাদের হেফাজত করবেন। দুর্ভিক্ষ আসুক, ফিতনা ফাসাদ আসুক, আর বালা মুসিবত আসুক, সবকিছুতে আল্লাহ হেফাজত করবে। দুনিয়ার অবস্থা যেই রকমটাই হোক না কেন, আল্লাহ আমাদের হেফাজত করবে। এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে হুসনে জান, সুধারণা, যেটা ফরজ। আর আল্লাহ সম্পর্কে যদি ভালো ধারণা রাখেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে হেফাজত করবেন, কিভাবে যে আল্লাহ সুব্যবস্থা করবেন, সেটা মানুষের কল্পনার বাইরে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ক্ষেত্র থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন এবং বিপদ মুক্ত করবেন যে মানুষ কল্পনা করতে পারে না। কোরআন কারীমের কথা, সূরা তালাকের কথা। কোরআন স্টাডি করেন, কোরআনের তরজমা তাফসীর পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা পড়েন, এগুলো কোরআন হাদিসের কথা বলছি। আর আরেকটি আয়াত স্মরণ হলো, সেটাও আপনাদের বলে দিই। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান মানুষকে অভাব এবং দুর্ভিক্ষর কথা বললে ভয় দেখায়। তাহলে এই যে দুর্ভিক্ষ চলে আসবে, খেতে পাওয়া যাবে না, সুতরাং খাবার দাবার সঞ্চয় করো, তার শহরে থাকা যাবে না, গ্রাম অঞ্চলে চলো, পাহাড়ে চলে যাও, এগুলি এক শ্রেণী জঙ্গি গোষ্ঠীদের কপোল কল্পিত কথা। আর এগুলো হচ্ছে মানুষ শয়তান, জিন শয়তানের পক্ষ থেকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, স্পষ্ট আল্লাহ, শয়তান তোমাদেরকে দারিদ্রের, দুর্ভিক্ষের, অভাবের কথা বলে তোমাদেরকে কি করে, তোমাদেরকে পেরেশান করে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া ফাযলা, আর আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতি করছেন, ওয়াদা করছেন কি, যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন ভুল ত্রুটি থাকলে, ওয়া ফাযলান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ফজল কর, অনুগ্রহ দান করবেন। সুতরাং তোমাদের অভাব হবে না, তোমাদের দুর্ভিক্ষ হবে না, তোমরা বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। আল্লাহর কাছে ভালো দোয়া করেন, আল্লাহ যতদিন রাখবে আমাদেরকে ফিতনা মুক্ত রাখো, বালা মুসিবত মুক্ত রাখো, আর যখন নেবে আমাদেরকে ইমানের অবস্থায় নাও।
এবং যতদিন আমাদের দুনিয়ায় থাকা কল্যাণ রয়েছে ততদিন দুনিয়াতে ভালোভাবে সসম্মানে রাখুক, ইমানের অবস্থায় রাখুক। আর যখন আমাদের জন্য চলে যাওয়া ভালো হবে আল্লাহ তখন আমাদেরকে নিয়ে যাও তুমি। এই দোয়াগুলি করবেন। আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলম যেন আমাদের সকলকে তৌফিক দান করে তার সম্পর্কে সুধারণা রাখার, এবং সমস্ত রকমের বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। বারাকাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين